Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান পদার্থের অবস্থা ও চাপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। Dear student, আজকে আমরা দেখব বল বৃদ্ধিকরণ নীতি। প্রথমে জেনে নেই বল বৃদ্ধিকরণ নীতি কি। বল বৃদ্ধিকরণ নীতি হচ্ছে ছোট পিস্টনে বল প্রয়োগ করলে বড় পিস্টনে সেই বল বহুগুণে বৃদ্ধি পায়। এটি হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। কি রকম? ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে একটা পাত্র দেখতে পাচ্ছ। এই পাত্রের দুইটা সিলিন্ডার। দেখো, এটা একটা ছোট সিলিন্ডার, এটা হচ্ছে বড় সিলিন্ডার। ছোট সিলিন্ডার, ছোট পিস্টন, এটা হলো ছোট পিস্টন, আর এটা হচ্ছে বড় পিস্টন। আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল যদি A1 এবং বড় পিস্টনের ক্ষেত্রফল A2, ছোট পিস্টনে যদি আমরা নিম্নমুখী বল প্রয়োগ করি, ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করে দেখো তো, যেহেতু পাত্র একটাই, এটা ছোট সিলিন্ডার, এটা বড় সিলিন্ডার। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করি, যেটা নিম্নমুখী হবে, এই দিকে সেটা কি হবে? ঊর্ধ্বমুখী হবে। যে ঊর্ধ্বমুখী বলটাকে আমরা একটু ধরলাম। একটু লক্ষ্য করে বলো যে আমরা জানি এই ক্ষেত্রফলের উপর যদি F বল প্রয়োগ করা হয়, তাহলে চাপ আমরা জানি P সমান F/A, রাইট? তাহলে বলো তো A1 ক্ষেত্রফলের উপর যদি F1 বল প্রয়োগ করা হয়, তাহলে ছোট পিস্টনে চাপ কি হবে বলো তো? ছোট পিস্টনের চাপ হবে F1/A1। আমরা এখানে যে চাপ প্রয়োগ করব, এই চাপটাই কিন্তু এখানে অনুভূত হবে, নাকি এখানে চাপ দিতে হবে? যেহেতু পাত্র একটাই, এখানে যে চাপটা দিব, এই চাপটাই এসে বড় পিস্টনে অনুভূত হবে। তাহলে বড় পিস্টনে অনুভূত চাপের মান হবে, কোন চাপটা অনুভূত হবে? ওই ছোট পিস্টনের চাপটাই এই A2 ক্ষেত্রফলের মধ্যে অনুভূত হবে। তাহলে হবে কি? F1/A1 ইনটু A2। দেখো, এই ছোট পিস্টনের চাপটাই এসে এখানে অনুভূত হয়েছে। তাহলে এই অনুভূত চাপটাই হবে, এই অনুভূত চাপের মানটাই হবে, বড় পিস্টনে অনুভূত চাপের মানটাই হবে ঊর্ধ্বমুখী বল F2 এর সমান। তাই আমরা বলতে পারি F2 সমান F1/A1 ইনটু A2। আমরা এখন লিখতে পারি F2 সমান F1 ইনটু A2 বাই কি A1। তাহলে দেখো, F1 গুণন আছে, এদিকে যদি আমরা নিয়ে আসি, তাহলে হচ্ছে F2/F1 ইকুয়াল A2/A1। এটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, F2/F1 ইকুয়াল A2/A1। এখন ডিয়ার স্টুডেন্ট, এখানে বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী আমরা যে জানি ছোট পিস্টনে বল প্রয়োগ করলে বড় পিস্টনে সেই বল নাকি বহুগুণে বৃদ্ধি পায়। এটা আমরা কিভাবে দেখবো? দেখো, আমি এখানে ছোট পিস্টনের বল ধরলাম 100 নিউটন। এই যে এটা যেহেতু ক্ষেত্রফল, ছোট ক্ষেত্রফল, আমি ছোট পিস্টনের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার ধরলাম, এটা মনে করো 8 মিটার স্কয়ার ধরলাম। বড় পিস্টনের ক্ষেত্রফল যেহেতু বড়, তাহলে আমরা এখানে দেখো F1 এর মান জানি, A1 এর মান জানলাম, এই যে A2 এর মান জানলাম, আমরা এটা বের করব। তাহলে আমরা জানি এই যে সূত্র জানলাম, আমরা জানি F2/F1 ইকুয়াল A2/A1। তাহলে যেহেতু আমরা F2 এর মান বের করব, আড়াআড়ি গুণন করে আমরা লিখতে পারি F2 ইনটু A1 সমান কি F1/A2। এখন যেহেতু F2 বের করব, F2 কে রাখি, A1 কে ওইদিকে নিয়ে যাব, F1/A2 বাই কি A1। F1 এর মান কত? 100, এটা 100 গুণন A2 এর মান হচ্ছে কত? 8, A1 হচ্ছে কত? 2। তাহলে এই যে 2, তাহলে 800 ভাগ কত? 2, এই হলো 400 নিউটন। ডিয়ার স্টুডেন্ট,
তাহলে আমরা বল বৃদ্ধিকরণ নীতি যেটা জানি সেই অনুযায়ী আমরা বুঝতেই পারলাম ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, বড় পিস্টনে আমরা সেই বলটা পাইলাম কত 400 নিউটন। তাহলে এটা বল বৃদ্ধিকরণ নীতি মেনে চলে, অর্থাৎ ছোট পিস্টনে বল প্রয়োগ করলে বড় পিস্টনে সেই বল বহুগুণে বৃদ্ধি পায়। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের জন্য এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদেরকে জানিয়ে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।